আজ তোমাদের দাদা বাজার থেকে পুঁটি মাছ নিয়ে এসেছে। পুঁটি মাছগুলো খুব ভালো সাইজের, দেখো বড় বড়। অনেক দিন ধরে বলছি পুঁটি মাছ পাওয়া যায় না, পুঁটি মাছ পাওয়া যায় না, অনেক দিন পুঁটি মাছ খাওয়া হয় না, তাই নিয়ে এসছে আজকে। এই দেখো, আজকে পুঁটি মাছ পেঁয়াজ কলি আলু দিয়ে ঝাল চচ্চড়ি করব। এই দেখো, মাছগুলো কেটেই এনেছিল, কিন্তু তবু আমি একটু আঁশ ছিল, ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো খুব ভালো পেটে তেল বোঝায় একদম। অনেক দিন পরে এরকম সাইজের পুঁটি মাছ দেখলাম। পুঁটি মাছেরও দাম কত, 50 টাকা শ বলছে। আমি তো অবাক। বড় মাছের থেকে দাম বেশি ছোট মাছের, কিন্তু ছোট মাছই খেতে ভালো লাগে আর উপকারও বেশি। এই দেখো, পুঁটি মাছগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। মাঝারি সাইজের ভাজবো, পুরো শক্ত করে ভাজবো না, লাল লাল করে, তাহলে ভালো লাগবে না, শক্ত হয়ে যাবে ঝোল বিষে দিলে, চচ্চড়ি করলে। এবার সব মাছগুলো ভেজে নিই। দেখো, আলু আর পেঁয়াজ কলি আর টমেটো একইভাবে লম্বা লম্বা করে কেটেছি। এই তেলে আমি একটু কালো জিরে ফোড়ন দিলাম, আলুগুলো দিয়ে দিলাম, আগে পেঁয়াজ কলিও দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব লবণ হলুদ দিয়ে। দেখো, একদম সিম্পল রান্না, খুব সহজেই তোমরা করে ফেলতে পারবে। শীতকালে এই রান্নাটা খুবই ভালো লাগে। দেখো, লবণ হলুদ দিয়ে এটা ভাজা ভাজা করে টমেটোগুলো দিয়ে দিলাম। এইবার আমি এখানে লাল কাঁচা লঙ্কা আর একটু জিরে আর একটু পেঁয়াজ, ছোট্ট একটা পেঁয়াজ দিয়েছি আমি, একদম ছোট, কেননা পেঁয়াজ কলি আছে তো, ওই জন্য বেশি পেঁয়াজ আর দিলাম না। এবার কষিয়ে ভালো করে মশলা ধোয়া জলটা একটু দিলাম, দিয়ে কষিয়ে এইবার আমি অল্প আর একটু জল দিয়ে ঢেকে দেবো। এই 7-8 মিনিট ঢেকে রাখবো। আলু আর পেঁয়াজ কলিটা একটু সেদ্ধ হয়ে গেলে মাছগুলো দেবো আমি। গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে। এই দেখো, আলু পেঁয়াজ কলি বেশ একদম সেদ্ধই হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে, তোমরা যদি চাও ধনেপাতা দিতে পারো। আমার ছেলে বলছে আর কর্তা বলছে ধনেপাতা দিও না, পেঁয়াজ দিয়েছো, পেঁয়াজ কলি দিয়েছো, ধনেপাতা দিলে গন্ধটা ভালো হবে না। এই দেখো, আলু আর পেঁয়াজ কলি দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি রেডি। এবার গরম গরম ভাতের সাথে খাওয়া হবে।